প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা তোমাদের এর আগে পরীক্ষাগুলোতে ছিল না, তোমাদের কাছে অনেকটাই কঠিন মনে হতে পারে। সেই টপিকটা হচ্ছে আমাদের কবিতা থেকে প্রশ্ন আসবে এবার। কবিতা থেকে প্রশ্ন, এই কথাটা শুনলেই কেমন যেন ভয় ভয় লাগে। তবে সেই ভয়টা আর এখন থেকে থাকবে না যদি তুমি আমার এই কয়েকটা ক্লাস, অর্থাৎ আমি 3টা ক্লাসের মধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত কবিতাগুলো অর্থ সহ বুঝিয়ে দিব, শব্দার্থগুলো শিখিয়ে দিব, এবং কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো দেখিয়ে দিব। তোমরা যদি এই 3টা ভিডিও খুব সুন্দর করে দেখো, তাহলে অবশ্যই এই কবিতা থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলোতে তোমরা সুন্দর করে আনসার করতে পারবে। তো আজকে আমরা যে কবিতাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লিটল প্লান্ট। লিটল প্লান্ট তোমাদের বইয়ের মধ্যে প্রথম দিকে এই কবিতাটা তোমরা পাবে। এই কবিতাটা আমরা একটু প্রথমে পড়বো, এর শব্দার্থগুলো কোনগুলো আমরা জানি না সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে চলো আমরা প্রথম দিকে পড়ি। লিটল প্লান্ট অর্থাৎ একটা ছোট্ট চারা গাছ। ইন দা হার্ট অফ দ্য সিড, এখানে খেয়াল করে দেখো দুইটা শব্দ, একটা হচ্ছে সিড, এই সিড মানে হচ্ছে বীজ, আর হার্ট মানে কি? হার্ট মানে হচ্ছে হৃদয় বা মন। ওকে, এরপরে দেখো বিরিড ডিপ, সো ডিপ, এই বিরিড শব্দটার সাথে আমরা পরিচিত না। এই শব্দটা আসছে হচ্ছে এই যে বি ইউ আর বাই, এই বিরিড থেকে আসছে, এর মানে হচ্ছে সমাধিস্থ করা বা মাটির নিচে পুঁতে ফেলা, পুঁতে রাখা। বিরিড ডিপ, সো ডিপ, আর ডিয়ার লিটল প্লান্ট, একটা প্রিয় ছোট্ট চারা গাছ, লেইং ফাস্ট অ্যাসলিপ, এই লেই শব্দটার মানে হচ্ছে এল এ ওয়াই, এর মানে হচ্ছে শয়ন করা, শয়ন করা বা শায়িত থাকা। ফার্স্ট অ্যাসলিপ, অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমন্ত, ঘুমিয়ে পড়া বা ঘুমন্ত। ওয়েক, সেই দা ভয়েস, ওয়েক মানে আমরা সবাই জানি, ওয়েক মানে কি? জেগে ওঠা, জাগরিত হওয়া, তো ঘুম থেকে জাগা। অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, রেইন ড্রপস মানে বৃষ্টির ফোঁটা, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইট মানে কি? উজ্জ্বল। দ্য লিটল প্লান্ট, দ্য লিটল প্লান্ট হিয়ার, হিয়ার মানে হচ্ছে শুনতে পাওয়া বা শোনা, আর হিয়ার মানে হচ্ছে পারফর্ম, শুনেছিল। দ্য লিটল প্লান্ট হিয়ার, কি শুনেছিল? এই যে ভয়েসটা বলেছিল ওয়ে, অর্থাৎ জেগে ওঠো, এই ভয়েসটা শুনেছিল। অ্যান্ড রোজ টু সি, রোজ দেখো আর ও এস, এই শব্দটা এসেছে রাইস থেকে, আর আই এস ই, রাইস মানে কি? জেগে ওঠা, জেগে ওঠা, এই কবিতায় ব্যবহৃত হয়েছে। এমনিতে আমরা রাইজ এর পরিবর্তে ওঠা শব্দটাও ব্যবহার করতে পারবো। ওকে, রোজ টু সি, জেগে উঠেছিল, টু সি মানে দেখতে, দেখার জন্য, কি দেখার জন্য? হোয়াট ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাই বি, অর্থাৎ কতটা বিস্ময়কর বাইরের পৃথিবীটা হতে পারে, বাইরের জগৎটা কতটা বিস্ময়কর হতে পারে, সেই জিনিসটা দেখার জন্যই সে জেগে উঠেছে। আমরা শুরু থেকে আরেকবার কবিতাটা পড়ি, তাহলে অর্থটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইন দ্য হার্ট অফ এ সিড, একটা বীজের হৃদয়ে গভীরে, বিরিড ডিপ, সো ডিপ, গঠিত আছে গভীর ভাবে, অনেক গভীর ভাবে। অর্থাৎ বীজের হৃদয়ের মাঝে কি থাকে? ছোট্ট চারা গাছ, আমরা জানি বীজ থেকে চারা গাছ জন্মায়, সেই কথাটা কবি এখানে বলতে চেয়েছে। আর ডিয়ার লিটল প্লান্ট লেই ফার্স্ট অ্যাসলিপ, একটা প্রিয় ছোট্ট চারা গাছ গভীর ভাবে শায়িত আছে। লেই মানে শায়িত থাকা। ওই সেই দ্য ভয়েস, হঠাৎ করে একটা ভয়েস বলে উঠলো, জেগে উঠলো। এই ভয়েসটা অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, অর্থাৎ বৃষ্টির ফোঁটার যে উজ্জ্বলতা আছে, সেই বৃষ্টির ফোঁটার উজ্জ্বলতায় একটা ভয়েস বললো, জেগে ওঠো ভয়ে। দ্য লিটল, দ্য লিটল প্লান্ট হিয়ার, অর্থাৎ এই ছোট্ট প্লান্টটা সেটা শুনতে পেল। অ্যান্ড রোজ টু সি হোয়াট ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, অর্থাৎ বাইরের পৃথিবীটা, মাইট বি মানে হতে পারে, ওয়ান্ডারফুল, কত ওয়ান্ডারফুল, কতটা বিস্ময়কর হতে পারে বাইরের পৃথিবীটা, সেটা দেখার জন্য সেই চারা গাছটা জেগে উঠেছে। প্রকৃতপক্ষে এখানে কবি বোঝাইতে, যে জিনিসটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে একটা বীজের গভীর একটা চারা গাছ থাকে, সেই চারা গাছটা হঠাৎ করে একটা ভয়েস শুনতে পাইছে। সেই ভয়েসটা শুনে কিসের শব্দ? রেইন ড্রপ। আমরা কিন্তু জানি যে একটা চারা গাছ জন্মাতে হলে খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয় লাগেই। একটা হচ্ছে পানি, এই পানি ছাড়া কখনোই কোনো গাছপালা জন্মাতে পারে না। আরেকটা কি? তোমরা একটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। দুটো গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া কখনোই একটা গাছ জন্মাতে পারে না,
বেড়ে উঠতে পারে। তো এইখানে আমরা যে শব্দগুলো নিয়ে আমাদের একটু জটিলতা থাকতে পারে, না জানতে পারি আমরা, সেটা হচ্ছে হার সিট। সিট মানে বীজ, বেরি, বেরি শব্দটা আসছে বেরি থেকে, মানে হচ্ছে মাটির নিচে পুঁতে তোলা বা সমাধিস্থ করা। সো ডিপ, ডিপ মানে কি? ডিপ মানে হচ্ছে গভীর। আর যে শব্দটা আছে লে, লে মানে হচ্ছে শয়ন করা, শায়িত থাকা। অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমন্ত। ওয়েক মানে জেগে ওঠা। রেইন ড্রপ, রেইন ড্রপ মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। আর এখানে হচ্ছে রোজ, রোজ কে যে রাইট শব্দটার পাস ফর্ম হচ্ছে রোজ, মানে ওঠা। হোয়াট ওয়ান্ডারফুল, এই যে একটা শব্দ আছে ওয়ান্ডারফুল, মানে আমরা সবাই জানি এটা হচ্ছে বিস্ময়কর। আর আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের পৃথিবী, মাইবি মানে হচ্ছে হতে পারে, অর্থাৎ বাইরের পৃথিবীটা কতটা বিস্ময়কর হতে পারে। তো এই যে কবিতাটা তোমরা দেখলে, এই কবিতাটার সম্পূর্ণ অর্থ তোমরা বুঝতে পেরেছ আশা করি, এবং শব্দগুলোর অর্থ তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখবো যে এই কবিতার মধ্যে থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে কতগুলো প্রশ্ন লিখেছি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসলে আসতে পারে, এই ধরনের প্রশ্ন আসলে হবে। কবিতাটার অর্থ বোঝার পরে আমরা প্রথম প্রশ্নটা করব, হোয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং? লিটল প্ল্যান্টটা কোথায় ঘুমাচ্ছে? কবিতাটা থেকে আমরা কি অলরেডি জানি কোথায় ঘুমাচ্ছে, মনে আছে? দ্য হার্ট অফ দ্য সিপ। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তরটা আমরা কিভাবে লিখবো? এই প্রশ্নটার উত্তরটা আমরা লিখবো হচ্ছে, এখানে দেখো, হোয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে দ্য লিটল প্ল্যান্ট, লিটল প্ল্যান্ট। মনে রাখতে হবে এখানে যেই টেন্সে প্রশ্নটা করা হয়েছে আমাদের সেই টেন্সে উত্তর দিতে হবে। দ্য লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং, স্লিপিং কোথায়? ইন দ্য হার্ট, HEART, হার্ট অফ দ্য সিপ। অর্থাৎ যে বীজটা ছিল সেই বীজটা হার্টের মধ্যে লুকিয়ে ছিল, ঘুমাচ্ছিল এই লিটল প্ল্যান্ট। আমি আবার করি, হোয়ার ইজ দি লিটল প্ল্যান্ট স্লিপিং? আনসার হবে দ্য লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ দ্য সিড। ওকে, আচ্ছা, এবার আমরা 2 নাম্বার কোশ্চেনটা চলে আসি, হু স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট? তাহলে লিটল প্ল্যান্টটার সাথে কে কথা বলছিল? হু স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট? কে লিটল প্ল্যান্টের সাথে কথা বলছিল? কবিতা যদি আমরা একটু খুব ভালো করে বুঝে দেখি, পড়ে দেখি, তাহলে কে কথা বলছিল? একটা ভয়েস। সে ভয়েসটা কার? ভয়েসটা ছিল হচ্ছে, পরের লাইনে ছিল হচ্ছে রেইন ড্রপস ব্রাইট। তার মানে কি? দা ব্রাইট রেইন ড্রপস কথা বলছিল এই লিটল প্ল্যান্টের সাথে। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? 2 নম্বর প্রশ্নের অ্যান্সার, অ্যান্সারটা লিখবো হচ্ছে এইভাবে, দা ব্রাইট রেইন ড্রপ, রেইন ড্রপস কথা বলেছিল। এখানে পাস্ট টেন্সে আছে, আমরা পাস্ট টেন্সে লিখবো স্পোক টু দা লিটল প্ল্যান্ট, লিটল প্ল্যান্ট। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো এটা? তোমরা যদি এই 2টা কোশ্চেন বুঝতে পারো, আমি মুছে দিয়ে তারপরে আমি বাকিগুলো অ্যান্সার লিখবো। এইবার 3 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার, আমরা 3 নাম্বার কোশ্চেনটা একটু পড়ি। কি আছে? হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্ল্যান্ট টু ডু? অর্থাৎ লিটল প্ল্যান্টটা কি করবে, তারা কি করাতে চেয়েছিল? লিটল প্ল্যান্টটাকে তারা কি করাতে চেয়েছিল? তো এটা যদি সুন্দর করে আমরা পড়ি কবিতাটা, তাহলে আমরা দেখতে পাবো যে বৃষ্টির ড্রপটা আসলে তাকে জেগে উঠতে বলছিল, তাকে কি করতে বলছিল? গ্রো করতে বলেছিল। তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো দে ওয়ান্ট, এখানে যেহেতু ডিড আছে আমরা লিখবো ওয়ান্টেড। পাস্ট টেন্সে প্রশ্ন থাকে, পাস্ট টেন্সে অ্যান্সার করতে হয়। দে ওয়ান্টেড দ্য লিটল প্ল্যান্ট, দ্য লিটল প্ল্যান্ট কি করতে চেয়েছিল? তারা জন্মাতে চেয়েছিল, প্ল্যান্ট টু গ্রো। আবার দেখি আমরা, হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্ল্যান্ট ডু? দ্য লিটল প্ল্যান্টকে
কি করতে চেয়েছিল বা কি করাতে চেয়েছিল? দে ওয়ান্টেড দ্য লিটল প্লান্ট টু গ্রো। ওকে, এরপরে আমরা এর পরবর্তী কোশ্চেনটার আনসারে চলে যাই। 4 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট টু থিংস ডু প্লান্ট নিড ইন অর্ডার টু গ্রো। অর্থাৎ একটা প্লান্টের জন্মানোর জন্য দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। কোন দুইটা জিনিস গুরুত্বপূর্ণ? আমি কবিতাটা বোঝানোর সময় তোমাদের একটার কথা বলেছিলাম যে ওয়াটারটা গুরুত্বপূর্ণ, আরেকটার কথা আমি বলি নাই, তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম। এখন আমাদের দুটাই জানাবো। তাহলে দেখো, একটা প্লান্টকে জন্মানোর জন্য কি দরকার? ওয়াটার। উইদাউট ওয়াটার প্লান্ট জন্মাতে পারবে না। আর সানলাইট, সূর্য রশ্মি ছাড়া আমরা সবাই জানি কখনোই কোনো প্রাণ উদ্ভিদ টিকে থাকতে পারে না, জেগে উঠতে পারে না, জন্মাতে পারে না। সো দুইটা জিনিস লাগবে আমাদের, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে সানলাইট। প্রশ্নটা আমরা সাজাবো কিভাবে? হোয়াট টু থিংস ডু প্লান্ট নিড ইন অর্ডার টু গ্রো। তাহলে আমরা লিখবো হচ্ছে প্ল্যান্ট নিড, প্ল্যান্টস নিড, গাছের দরকার ওয়াটার। একদম ছোট করে আমরা প্রশ্নটা লিখবো, ওয়াটার অ্যান্ড সানলাইট, সানলাইট টু গ্রো। দেখো কত সুন্দর প্রশ্নটা, আনসারটা আমাদের হয়ে গেল। যদি আমরা কবিতাটা খুব সুন্দর করে বুঝি তাহলে কিন্তু আনসারটা আবার আমাদের জন্য খুব সহজ হবে। What two things do plant need in order to grow? Plant needs water and sunlight to grow. গাছের দরকার ওয়াটার এবং সানলাইট। আমরা 5 নম্বর কোশ্চেনটার দিকে আসি। 5 নম্বর কোশ্চেন হচ্ছে which word in the poem means grow? এই কবিতায় কোন শব্দটা গ্রো বলতে গ্রো বোঝায়? এই কবিতার মধ্যে অনেকগুলো শব্দ পেয়েছিলাম। গ্রো, গ্রো মানে জন্মান, এটা সম্পর্কে এটা সিনোনিমস, বা এটা গ্রো শব্দটা বলতে কি বোঝায় সেটা আর কোন শব্দ দিয়ে কবিতা থেকে বোঝা যাবে। এই কবিতা থেকে আরেকটা শব্দ আমরা পেয়েছিলাম রাইস, ওটা মনে আছে না? রাইস পেয়েছিলাম। এই রাইস মানে কি? ওঠা, জেগে ওঠা। এখন একটা প্লান্ট জেগে ওঠা মানে কি? সে জন্মানো। তাহলে আমরা এখন যে অ্যান্সারটা করতে পারবো সেটা হচ্ছে এই কবিতা ইংরেজি হচ্ছে ইন দা পয়েম, ইন দা পয়েম। এই কবিতায় the word rice means grow. তাহলে দেখো in the poem, এই কবিতায় the word rice means grow, রাইস শব্দটা দ্বারাই গ্রো বোঝানো হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পেলে যে এটি কবিতা যদি আমরা খুব সুন্দর করে পড়তে পারি, এর অর্থগুলো যদি বুঝি, তাহলে যেখান থেকে আমাদের প্রশ্ন আসুক, যে কোনো ধরনের প্রশ্ন আমরা আনসার দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখো, এবং এই বিষয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরো একটি কবিতা নিয়ে আসবো তোমাদের জন্য। সেই কবিতাটা পড়বো, অর্থ বুঝবে এবং কি কি প্রশ্ন হতে পারে পরীক্ষায় সেটা নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।